যে খবরে চোখ রাখবো, ভোটের প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত শিক্ষক। ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটকর্মীদের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ। রানাঘাটে আক্রান্ত ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জি। প্রতিবাদ করায় রক্তাক্ত শিক্ষক। প্রশিক্ষণ শিবিরে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। এইবার না না এইটা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। ভিডিও করো। কে ভয় দেখাচ্ছে আপনাকে? ভিডিও আপনি কিসের ভিডিও? বদলার ভিডিও করে দিচ্ছেন। এই বদলার ভিডিও করে দিচ্ছেন। ভিডিও করতে দিচ্ছে না। দেখুন কি চাইছে? দেখুন আপনি কি চাইছেন? আমি কি চাইছি? এটা গন্ডগোল করার চেষ্টা করছেন। কেন চাইছে? আমি কি চাইছি সেটা গন্ডগোলের মধ্যেই বুঝবেন। ঠিক আছে? না না, আপনি ভিডিও সাহেবকে আপনি এভাবে অপমান করতে পারবেন নাকি? ভিডিও সাহেব এটা অধিকার, ভিডিও সাহেব অপমান করবে। আপনার এই অধিকারটা নেই। এই আপনার এই অধিকার নেই। এই আমাকে সবাই মিলে সংযোগ দাও। জলে বদল দাও। অবিলম্বে অ্যারেস্ট করতে হবে ভিডিওকে। ওই কথাটা ঠিক আছে। জবাব দাও। তাই আপনারা মার খান না। পঞ্চায়েত ইলেকশনে গিয়ে আমি মার খেয়েছি, আপনি মার খাননি। একদম এটাই হবে, এবার এটাই হবে। যে ছবি আপনারা দেখছেন, নির্বাচনী বিধিভঙ্গের প্রতিবাদ করায় আক্রান্ত শিক্ষক। প্রশিক্ষণ শিবিরে চলছিল মমতা ব্যানার্জির বিজ্ঞাপন। প্রতিবাদ করায় ভোটকর্মীকে খুনের হুমকি। বেধড়ক মারধরের অভিযোগ বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে। রানাঘাটে ভোটের প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত শিক্ষক। আর এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটকর্মীদের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে কমিশন। রানাঘাটে আক্রান্ত ভোটকর্মী সৈকত চ্যাটার্জি। সরাসরি কমিশনের কি পদক্ষেপ জানবো বিস্তারিত। অনুপম পাত্র প্রতিনিধি সরাসরি রয়েছে। অনুপম, রানাঘাটে শিক্ষক ভোটকর্মী প্রশিক্ষণ নিতে গিয়ে আক্রান্ত, এই ঘটনায় পরবর্তীতে কি পরিস্থিতি সামনে আসছে? আপনি কি করবেন? আমার স্টাফ কে আছে? আপনি কোথাকার? দেখো, গোটা বিষয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন নির্বাচন কমিশন, এবং কমিশন ইতিমধ্যেই এই গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে ডিইওর কাছ থেকে, এবং জেলা প্রশাসনকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। কেন এই শিক্ষক তিনি মার খেলেন, এবং সেই সময় যখন ট্রেনিং চলছিল সেই সময় ভেতরে কারা কারা ছিলেন, এবং যে অভিযোগ উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটি প্রজেক্ট দেখানো হচ্ছিল, সেই সময় সৈকতবাবু সেই সময় তার প্রতিবাদ করেন এবং তার উপর চড়াও হন বেশ কিছু লোক। ফলে এইটা ঘটনার সূত্রপাত কি সেটা যেমন জানার চেষ্টা চালানো হচ্ছে, এবং একইভাবে কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকেও কিন্তু এই গোটা বিষয়টির মধ্যে তারা কেন এই ঘটনা ঘটালেন, কেন মারধর করলেন, এই গোটা বিষয়টি নিয়ে কমিশন কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়ে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে কমিশন এই মুহূর্তে যেটা চাইছে যে আগে ভোট কর্মীদের নিরাপত্তা, কারণ তুমি জানো যে এখনো ভোটই শুরু হয়নি, প্রথম দফা নির্বাচন হয়নি। স্বাভাবিকভাবে এখনই যদি ভোট কর্মীদেরকে এভাবে প্রশিক্ষণ নিতে গিয়ে আক্রান্ত হতে হয়, নিঃসন্দেহে তারা তো যথেষ্ট চিন্তিত থাকবে, এবং কমিশনও যথেষ্ট উদ্বিগ্ন। কমিশনও চাইছে গোটা ঘটনার কিন্তু তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন ভোটকর্মীরা একটা প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরেই এভাবে আক্রান্ত হবে, এই গোটা বিষয়টিরই কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই রিপোর্ট তলব করা হয়েছে এবং জেলা প্রশাসনের সাথেও কথা বলা হয়েছে, এবং তাদের কাছ থেকেও একটি রিপোর্ট কমিশনের দপ্তরে আসলে কমিশন পরবর্তী পদক্ষেপ কি নেয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। অনুপম, এর আগে এসআইআর চলাকালীন অর্থাৎ 4 নভেম্বর 2025 থেকে এসআইআর চলাকালীন বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিল কমিশন। আর এবার দিকে দিকে ভোটের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ শিবিরেও ভোটকর্মীদের আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা তা জোরালো হলো রানাঘাটের ঘটনায়। এক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন দিক আরও গুরুত্ব দেবে কমিশন এবার? দেখো, প্রথম কথা হচ্ছে যে ভোটকর্মীদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। ভোটকর্মীরা কিন্তু এর আগে দফায় দফায় নির্বাচন কমিশনে তারা চিঠি দিয়েছে, এবং তারা কমিশনকে বলেছে যে পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভোটকর্মীরাই সুনিশ্চিত নয়। ভোটাররা তো অনেক পরের বিষয়, ভোটাররা আসবেন, ভোট দেবেন, কিন্তু যারা ইভিএম এবং অন্যান্য সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রাতে পৌঁছে যান, কেউ সকালের দিকে পৌঁছান, তাদের নিরাপত্তায় যদি সুনিশ্চিত না থাকে তাহলে তো মুশকিল, তারা কাজ করবেন কি করে। এবং সেই কারণে তারা আগেই নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানিয়েছিল। কমিশনের তরফে আশ্বস্ত করা হয়েছিল যে হ্যাঁ, এবার ভোটকর্মীদেরকে কোনো ধরনের হুমকির মুখে পড়তে হবে না, কোনো ধরনের মারধরের মুখে পড়তে হবে না। কিন্তু প্রথম দফা নির্বাচনই শুরু হয়নি, তার আগে ভোটকর্মীরা প্রশিক্ষণ নিতে গিয়ে যদি এভাবে একজন শিক্ষককে মার খেতে হয়, নিঃসন্দেহে অন্যান্য ভোটকর্মী বা বিএলও ঐক্যমঞ্চে যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রতিবাদ করতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন যে আগে সুনিশ্চিত করতে হবে ভোটকর্মীদের
নিরাপত্তা, তারপর ভোট। ফলে কমিশন এখানে কড়া পদক্ষেপ কমিশনকে নিতেই হবে, কারণ এই ঘটনা যদি চলতে থাকে তাহলে কিন্তু কমিশনকে যে দুদফায় ভোট পশ্চিমবঙ্গে করাতে হবে সেইটা করাতে গিয়েও কমিশনকে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হবে। ফলে একেবারে পরিস্থিতি কোন দিকে যায়, কমিশনের করা পদক্ষেপে কি কি সুরাহার পথ দেখা যায়, নজর থাকবে। ধন্যবাদ অনুপম পাত্রকে। আক্রান্ত ভোটকর্মী শিক্ষক সৈকত চ্যাটার্জি কি অভিযোগ করছেন দেখুন। আমার যে নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে হঠাৎ করেই পর্দায়, সাদা পর্দায় ভেসে ওঠে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিজ্ঞাপন। আমি তখন বলি, দেখুন নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, এখন বোধহয় এটা মানানসই হচ্ছে না, এটা বন্ধ করতে হবে। বলছে হতেই পারে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন চলে এসছে, কি করা যাবে, হতেই পারে। তারপর আমি বললাম যে আপনার আই কার্ডটা দেখান, আই কার্ড দেখাতে পারেন। আমাকে অনেক রকমভাবে বিডিও অফিস থেকে বিডিও অফিসের স্টাফরা এবং স্বয়ং বিডিও সাহেব বোঝানোর চেষ্টা করলেও পাশে একজন ডেকে নিয়ে গিয়ে বললো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন, যা হওয়ার হয়ে গেছে। আমাকে বলছে তোর কিন্তু আয়ু আর বেশি দিন নেই, শুধু শুধু জীবনটা হারাবি, এবং আমাকে এলো পাতারি কিল চর ঘুষি মারে এবং বলেছে যে যা পারলে পরে তোর কোনো বাবা যেন তোকে বাঁচায়। এখনো পর্যন্ত কোনো ফার্স্ট এডের ব্যবস্থা হয়নি। আমি চাইছি যে একজন ভোট কর্মী যখন আক্রান্ত হচ্ছে, তার নিরাপত্তাহীনতায় ভুগছে, এখানে কোনো ভোট হতে পারে না। ভোটের নামে প্রহসন হবে, এই ভোটের দরকার নেই, ভোট বন্ধ করে দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।